তো আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এপিফ্যানি মাস্টারের এমন কিছু দারুণ সোর্স ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতে যাচ্ছি যেখানে পাওয়ার স্কেলিং আর কাল্টিভেশনের ঝুঁকি একেবারে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মানে সিরিয়াসলি আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। একটু ভাবুন তো, একজন কাল্টিভেটর কিভাবে মাত্র কয়েকদিনের মধ্যে একেবারে বেসিক লেভেলের শক্তি থেকে সরাসরি ৩ লক্ষ কিলোগ্রামের এক বিশাল পাওয়ার পাঞ্চে পৌঁছাতে পারে। মানে ৩ লক্ষ কিলোগ্রাম কিভাবে সম্ভব? এটা এই অবিশ্বাস্য পাওয়ার স্কেলিং আর প্রোগ্রেশনের পেছনের পুরো গল্পটাই আজ আমরা ধাপে ধাপে ব্রেকডাউন করব। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। প্রথমেই আমাদের সেকশন দ্য ব্যাটল অফ ড্রাগন লেয়ার, স্টেকস অ্যান্ড সিক্রেটস। চলুন দেখে নিই এখানকার আসল রহস্যটা কি। আচ্ছা, তো এই সিক্রেট রিয়েলম বা গোপন সাম্রাজ্য বিষয়টা আসলে কি? এটা হলো এমন একটা লুকানো জায়গা যা প্রতি ১০০ বছরে মাত্র একবারই সবার সামনে আসে। ভাবা যায়, বলা হয় থাকে প্রায় ১০০০ বছর আগে এক বিশাল শক্তিশালী ড্রাগন এই এলাকাটি ছেড়ে চলে গিয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো শুধুমাত্র বডি রিফাইনিং লেভেলের কাল্টিভেটররাই এখানে ঢুকতে পারে। এর কারণ হলো বেশি শক্তিশালী কেউ সেখানে গেলে পুরো ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে বা বড় কোনো বিপদ হতে পারে। আর ঠিক এই কারণেই জায়গাটির ভেতরের আসল রহস্য আজও সেভাবে বাইরে কেউ জানতে পারেনি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সবাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কেন যেতে চায়? এর পেছনের কারণগুলো কিন্তু বেশ পরিষ্কার। ড্রাগন লেয়ারের মূলত ৩টি বড় সুবিধা আছে। প্রথমত, পাওয়ার রাতারাতি বাড়িয়ে নেওয়ার জন্য এখানে পাওয়া যায় দারুণ সব দুর্লভ ট্রেজার। দ্বিতীয়ত, অন্যান্য রাইভাল বা বিরোধী দলের সাথে সামনাসামনি লড়াই করে একদম রিয়েল লাইফ যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করা যায়। আর তৃতীয় এবং সবচেয়ে বড় পুরস্কারটি হল দ্য লেজেন্ডারি ড্রাগন এগ, মানে একটা আস্ত ড্রাগনের ডিম। বলা হয় যে যুগে যুগে সেখানে যাওয়া অগণিত যোদ্ধার রক্তের বিনিময়েই এই ডিম পুষ্টি পায়। আর যে ভাগ্যবান এই ডিমটি পাবে সে ড্রাগনটিকে নিজের পোষা প্রাণী হিসেবে বড় করতে পারবে। জাস্ট ইম্যাজিন। তবে হ্যাঁ, সেখানে যাওয়া কিন্তু অতটাও সহজ নয়। মাস্টার ডিটিএন মেইন ক্যারেক্টারকে একদম সাফ জানিয়ে দিয়েছেন যে এই মারাত্মক টুর্নামেন্টে ঢোকার পারমিশন পেতে হলে তাকে নিজের শক্তি ৭ লক্ষ কিলোগ্রামের এক বিশাল মাইলফলকে নিয়ে যেতে হবে। ৭ লক্ষ, এটা সত্যি মাথা খারাপ করা একটা টার্গেট। এর পরের সেকশন দি এল্ডার্স সেলফিশ মুভ, শর্টকাটস অ্যান্ড স্যাক্রিফাইসেস। চলুন দেখি এখানে কি ঘটছে। এখানে আমরা বেশ ডার্ক একটা ব্যাপার দেখতে পাই। একদিকে রয়েছে সুপ্রিম এল্ডারের চরম স্বার্থপরতা। তার নিজের আয়ু আর মাত্র ১০০ বছরের মতো বাকি, তাই সে যে কোনো মূল্যে চায় ড্রাগন লেয়ার থেকে ট্রেজার এনে নিজের জীবন আর একটু বাড়াতে। আর অন্যদিকে রয়েছে চু ইংয়ের এক ভয়ঙ্কর পরিণতি। সুপ্রিম এল্ডার তাকে ইয়েলো পিলস অফ এপিফ্যানি খেতে বাধ্য করে। হ্যাঁ, এই হলুদ বড়িগুলো হয়তো সাময়িকভাবে তার শক্তি অনেক বাড়িয়ে দেবে, কিন্তু এর বিনিময়ে ভবিষ্যতে তার কাল্টিভেশনের সমস্ত সম্ভাবনা একেবারে চিরতরে ধ্বংস হয়ে যাবে। মানে ভাবুন একবার, নিজের জীবন বাঁচাতে গিয়ে একজন গুরু তার নিজের শিষ্যের ভবিষ্যৎ কিভাবে নিজের হাতে নষ্ট করছে। সত্যি খুব ট্র্যাজিক একটা সিন। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমাদের এবারের সেকশন হার্ড ওয়ার্ক ভার্সেস দ্য সিস্টেম, দ্য ট্রেনিং মন্টাজেস। এই ট্রেনিংয়ের পার্থক্যটা দেখলে আপনাদের সত্যি হাসি পাবে। একদিকে দেখুন শিয়নকে, বেচারাকে এক অদ্ভুত দুর্গন্ধযুক্ত আঠালো তরলের মধ্যে বসে থাকতে হচ্ছে, যা কিনা আবার প্রচণ্ড যন্ত্রণাদায়ক। তার উপর মাস্টার ফুলিং তাকে রীতিমতো চাবুক মারছে। আর অন্যদিকে আমাদের মেইন ক্যারেক্টার একদম রিল্যাক্স মুডে চিল করছে। সে সিম্পলি তার সিস্টেম চিট ব্যবহার করছে এবং মুহূর্তের মধ্যে লেভেল আপ করার জন্য শুধুমাত্র ৯টি এপিফানি পাওয়ার খরচ করছে। কোনো কষ্ট নেই, কোনো ঘাম নেই, শারীরিক কষ্ট আর এই জাদুকরী সিস্টেমের মধ্যে যে হাস্যকর একটা বৈষম্য, এটা আসলেই দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শিয়নের হতাশাটা তার নিজের কথাতেই একদম স্পষ্ট। সে বলছে, আমাকে কেন এই দুর্গন্ধযুক্ত আঠালো তরলটিতে বসে চাবুক খেতে হবে, যেখানে সিনিয়র শুধু ওখানেই বসে আছে। বেচারি শিয়ন। মেইন ক্যারেক্টারের এই অদ্ভুত চিট সিস্টেমটা যে কতটা অযৌক্তিক আর একই সাথে কতটা মজার, তার এই একটা উক্তি কিন্তু সেটা পরিষ্কার করে দেয়। তো এত সব প্রস্তুতির পর এবার চূড়ান্ত পরীক্ষার পালা। সেকশন দি আল্টিমেট ফ্লেক্স, টেস্টিং দ্য পাওয়ার লিমিটস। এই সিনটাতে উত্তেজনা কিভাবে ধাপে ধাপে বাড়ে সেটা জাস্ট দেখার মতো। প্রথমে চুইং এসে তার পাঞ্চ মারে এবং ঠিক ১ লক্ষ কিলোগ্রাম স্কোর করে, যা কিনা বডি রিফাইনিংয়ের একেবারে সর্বোচ্চ লেভেল। তার এই অহংকার দেখে শিয়ন এগিয়ে আসে এবং তাকে ভুল প্রমাণ করার জন্য ঠিক ১ লক্ষ কিলোগ্রামই স্কোর করে সবাইকে রীতিমতো চমকে দেয়। এরপর সবার শেষে চূড়ান্ত আঘাত হানার জন্য একদম কুল স্টাইলে এগিয়ে আসে আমাদের মেইন ক্যারেক্টার। আর এর রেজাল্ট রীতিমতো অবিশ্বাস্য। চুইং আর শিয়ন দুজনই যেখানে ১ লাখকে আটকে আছে, সেখানে মেইন ক্যারেক্টারের পাওয়ার একেবারে ৩ লক্ষ কিলোগ্রামে লাফিয়ে উঠেছে। মানে কোনো তুলনাই চলে না। এই বিশাল পার্থক্য দেখে উপস্থিত সবার তো রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। তথাকথিত এই প্রতিভাবানদের সে মুহূর্তের মধ্যে একেবারে মাটিতে নামিয়ে এনেছে। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই জাদুকরী ৩ লক্ষ কিলোগ্রাম আসলে কিভাবে সম্ভব হলো? এর পেছনের ম্যাথটা কিন্তু খুব সিম্পল। এটি মূলত দুটো জিনিসের সমন্বয়, তার টেকনিকের ২ লেভেলের আপগ্রেড এবং সিস্টেম থেকে পাওয়া ১ লক্ষ বেস এপিফানি পাওয়ার। পাওয়ার স্কেলিং মেকানিক্সের এই নিখুঁত হিসাবটা বুঝতে পারলে পুরো ব্যাপারটা আর অতটা অবাস্তব মনে হয় না, তাই না? আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে। মেইন ক্যারেক্টার যখন এই ৩ লক্ষ কিলোগ্রামের মাইলফলক ছুঁয়ে ফেলে, মাস্টার ফুলিং জানায় যে ডিটিএন তার জন্য স্পেশাল একটি পুরস্কার রেখে গেছেন। কিন্তু এই রহস্যময় বস্তুটি আসলে কি? এটি কি নতুন কোনো অস্ত্র, নাকি ধ্বংসাত্মক কোনো আর্টিফ্যাক্ট? আজকের এই এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। তবে ভাবার বিষয় হলো, ডিটিএনের রেখে যাওয়া এই রহস্যময় বস্তুটির সামনে কি নতুন ঝড় তুলতে যাচ্ছে।